নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি। আজ একটা ভিডিও নিয়ে এলাম। আজকে রান্না নেই, আজ আমি তৃতীয় সোমবারে পুজো দিতে গিয়েছিলাম মন্দিরে। তো সেই একটা ছোট্ট করে ভিডিও নিয়ে এলাম। প্লিজ সবাই স্কিপ না করে ভিডিওটা দেখবে। আমি কোথায় পুজো দিতে গিয়েছিলাম, আমাদের এখানে এই পুজো কীভাবে হয়। তো আমি রেডি হয়ে গিয়েছি, এবার বেরোবো। বেরোনোর টাইম ভয়েস দিচ্ছিলাম, কিন্তু খুব বাইরে আওয়াজ হচ্ছিল, তার জন্য আর পারলাম না, মানে ওইখানে ভয়েসটা রাখতে পারলাম না, মিউট হলাম। তো বন্ধুরা দেখুন, চলে এসেছি মন্দিরে। তো মন্দিরটা খুব সুন্দর, আর এখানে পরিবেশটা খুবই ভালো লাগে। চারিদিকটা ফাঁকা আছে, দেখতে ভালো লাগে। কিছুক্ষণ মনে হয় যে বসে থাকি এখানে, খুব নিরিবিলি। আর আমরা যে টাইমে এসেছিলাম, ভোলানাথের কৃপায় হয়তো সেই টাইমে একদমই ভিড় ছিল না, খুব মানে ফাঁকা ছিল, একেবারে ফাঁকা ছিল। আর খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম। আর আমার পুজো শেষ হওয়ার পরেই কিন্তু মন্দিরে প্রচণ্ড ভিড় বেড়ে গিয়েছিল। তো আর আমি তার জন্য ভিডিওটাও তুলতে পেরেছি। মন্দিরের ভিতরে এবার চলে যাব। তো সকাল থেকে তো অনেক পুজো হয়েছে মন্দিরে, আর আমার ভাগ্যটা মনে হয় ভালো ছিল, তাই আমি নিজে মানে পুজো দিতে পেরেছি ফাঁকাতে। দেখে বোঝা যাচ্ছে যে সকাল থেকে অনেক পুজো হয়েছে। তো এখানে মন্দিরে দেখুন, ঠাকুরের এটা নিচে আছে, তার জন্য দেখাচ্ছিল না। ঠাকুর মশাই একাই বসেছিলেন, আর আমরা এবার রেডি করে পুজো দিতে শুরু করব। এখানে অনেকবার পুজো দিতে এসেছি আমি। তো আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড এসেছিল, তিনজনে পুজো দিলাম। তো ঠাকুরমশাই এখন রেডি করছে। পুজো যেই গেলাম সেই তখনই শুরু করলো সব কিছু রেডি করতে। তো ধূপ দেখানো হয়ে গিয়েছে, ধূপ দেখিয়ে এলাম। আমাদেরকে বলে দিচ্ছে কোথায় কোথায়, বাইরে যে জায়গাগুলো ধূপ দিতে হয় সেখানে কিভাবে মানে কোথায় দিতে হবে সেটা বলে দিচ্ছিল। আর বন্ধুরা, শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার কিন্তু বাইরে পুজো দিতে মানে যাওয়া সম্ভব হয় না। আমি বাড়িতেই পুজো করি, কিন্তু একটা অন্তত যাওয়ার চেষ্টা করি বাইরে, মানে বাইরে মন্দিরে পুজো দেওয়ার চেষ্টা করি। আপনারাও অবশ্যই একবার চেষ্টা করবেন, কারণ শ্রাবণ মাসটা তো শিবের মাস। ভোলেনাথের ভক্তরা কত দূর দূর পর্যন্ত মানে জল ঢালতে যায়, তো আমাদের তো অত সম্ভব হয় না। তো আমাদের কাছাকাছি এই মন্দিরটা ছিল, ওখানে গিয়েছিলাম, মানে আমাদের পাশের গ্রামে। তো এখানে আমি বাবার মাথায় জল ঢাললাম, সেটা দেখানো হয়নি, মানে মেয়ে ভিডিওটা করছিল সেই সময় করলো না, কারণ ও বলল আগে আমি দেব, তো তার জন্য হলো না। আর ওরা দুজনও দিচ্ছিল, আমি ভিডিওটা একটু তুলে দিলাম। ওর তো খুবই ভালো লাগছিল পুজো দিতে এসে, মানে অন্যবার নিয়ে আসা হয় না, বৃষ্টি পড়ে কিংবা কোনো কারণবশত নিয়ে আসা হয় না। তো এবার ওয়েদারটা ভালো ছিল সেই দিন, তো আমরা নিয়ে এলাম, ওকে নিয়ে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। আর ও পাশে দিয়েছে, ভিডিওটাও তুলে দিয়েছে, অনেক কাছে এসেছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি যা কিছুই দেব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।
তো আমরা এখানে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। তো পুজো প্রায় শেষের দিকে, আর এখানে লাস্টে আমি পুজো শেষ হয়ে যাওয়ার পর ওখানে আরও কিছু নিয়ম ছিল, সেগুলো করেছিলাম, তো সবটাই দেখানো হয়নি। এবার আমি পরিক্রমা করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মেয়েও খুব ফুর্তিতে আছে, ওর খুবই ভালো লাগছে এখানে এসে এভাবে পুজো দিতে নিয়ে এসেছি আর এরকমভাবে ঘুরতে। আমি এখানে 3 বার পরিক্রমা করেছিলাম। তো এখানে অনেকবারই করা যায়, যে যতটা বার পারে করে, মানে 3 বার 7 বার 9 বার এরকমভাবে করা হয়। তো আমি 3 বার করেছিলাম। আর এই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। আর নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো এখানেই পুজো শেষ হয়ে গিয়েছে, আর এবার বাড়ির দিকে যাব, বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার আগেও আমি পুরো জায়গাটা আরও একবার দেখিয়ে দিচ্ছি, আর মন্দিরে একবার শেষবারের জন্য প্রণাম করলাম। কারণ এবার কতদিন পর আবার আসবো তার ঠিক নেই, ভোলেনাথের যখন ইচ্ছা হবে, কৃপা হবে, ঠিক তখনই আসবো। নিজের ইচ্ছায় তো আসা হবে না। আর এবার বাড়ির দিকে যাব। তো বন্ধুরা ভিডিওটা আমি আর বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। তো অবশ্যই আমাকে বলবেন কেমন লেগেছে। আর আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে, আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।